শুধু তাই নয় বাবা, আমাদের শাস্ত্রে বলছে অষ্টমেধ সহস্রাণি রাষ্ট্রীয় শতানি চ তথা ইয়া ভাগবতং নাহন্তীয় সদস্যম। আজকের যে ভাগবত পাঠের ফল বলছে অশ্বমেধ সহস্রাণি। যে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন ভগবান রামচন্দ্র, এইরকম অশ্বমেধ যজ্ঞ যদি আপনি 1000 বার করেন, বলছে অশ্বমেধ সহস্রাণি রাষ্ট্রীয় শতানি চ, রাষ্ট্রীয় যজ্ঞ যদি আপনি 100 বার করেন, বলছে কোথায় ভাগবত নাহন্তীয় সদস্যম। আজকের যে ভাগবত পাঠের যে ফল, এই ফলটার 16 ভাগের 1 ভাগও ওগুলাতে নহে। অথচ একবার আমাদের অশ্বমেধ যজ্ঞ করার ক্ষমতা নেই। আমরা পারবো বাবা? ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞের উদ্দেশ্যে যখন একটা অশ্ব মানে ঘোড়া, যজ্ঞের উদ্দেশ্যে যখন ঘোড়াটা ছাড়ে দেয়, যতক্ষণ পর্যন্ত এই ঘোড়াটা ঘুরে না আসে ততদিন পর্যন্ত এই যজ্ঞে ঘি আহুতি দিতেই হবে, যেন আগুনটা ওখান থেকে নির্বাপিত না হয়। এতে ওখানে 2 মণ ঘিও যেতে পারে, 4 মণ ঘিও যেতে পারে, আগুন নেওয়ানো যাবে না। কিন্তু যদি আবার ওই ঘোড়াটাকে কেউ আটকায়, তার সাথে দ্বন্দ্ব করে ঘোড়াটা আপনার নিয়ে আসতে হবে। ভগবান রামচন্দ্রের ঘোড়াটি আটকা ছিলেন কে বাবা? দেখেছেন না লীলাটা? তার পুত্র লব আর কুশ, তার সাথে দ্বন্দ্ব করে ঘোড়াটা নিয়ে আসতে হয়েছে। যেই যজ্ঞ আমরা একবার আমাদের করার ক্ষমতা নাই, বলছে অষ্টমেধ সহস্রাণি, এইরকম অশ্বমেধ যজ্ঞ যদি আমরা 1000 বার করি, রাষ্ট্রীয় যজ্ঞ যদি আমরা 100 বার করি, বলছে তো তাই ভাগবতম নাহন্তীয় সদস্যম। আজকের যে ভাগবত পাঠের ফল, এই ফলটাকে 16 ভাগের 1 ভাগও ওগুলাতে নহে। তাহলে আমাদের ভাগ্য কত ভালো। কিন্তু আমরা সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে নাই। আমি কত কি যে খাই ভৎস আর ছাই, তব নামামৃত খাই। আমরা সকল কাজের সময় পাই বাবা। এখন যদি আমার কোনো সমস্যা হয়, আমার একটা বাচ্চার যদি সমস্যা হয়, আমার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, তাকে রংপুর নিয়ে যাওয়ার সময় কিন্তু আমার হবে, তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার সময় হবে। কিন্তু এখানে বসে যে 10 মিনিট আমি গোবিন্দের কথা শ্রবণ করব, এখানে বসে 2 মিনিট আমি ভাগবত কথা শ্রবণ করব, এই সময় আমার হবে না।